গুড মর্নিং বন্ধুরা, আন্টি মাম্মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা না খুব খারাপ, মানে দুদিন ধরে ওয়েদারটা খারাপ রয়েছে। দুদিন ধরে এত বৃষ্টি হয়েই যাচ্ছে না, মানে এক সেকেন্ডও বৃষ্টিটা থামছে না। কয়েক সময় একটু জোরে হচ্ছে, কিছুক্ষণে আবার একটু আস্তে হচ্ছে, কিন্তু এক সেকেন্ডও পড়া বন্ধ হচ্ছে না। মাম্মাম দুদিন স্কুলে যায় না, মানে কালকে তো শনিবার স্কুলে যায় না, আর আজকে তো রবিবার স্কুলে এমনিই বন্ধ। আর এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, গভর্নমেন্ট থেকে এখানে সমস্ত স্কুলে না কালকে ছুটি ঘোষণা করেছে, মানে সোমবারের দিন ছুটি, মানে কালকে স্কুলে যাওয়া লাগবে না। তো যাই হোক, এদিকে একটু বাইরে এসে দেখালাম, ব্রাশ করছি তো বাইরে এসে দেখালাম যে বৃষ্টিটা কেমন হচ্ছে। উঠেছি অনেকক্ষণ, কিন্তু বৃষ্টি ওয়েদারে কি করব না করব, মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য একটু আস্তে আস্তে ব্রাশ করছি, হেলছি, দুলছি। তো যাই হোক, তারপরে তো মাম্মাম ঘুম থেকে উঠে গেল, আর উঠে মাম্মাম বাইরে বেরিয়েছে মানে বারান্দায় আছে, আর আমি এদিকে বিছানা উঠিয়ে বিছানা ঝেড়ে নিচ্ছি। আমার না কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ, আর মনটা তো আরোই খারাপ যাচ্ছে। তো আজকের ওয়েদারটা না, মানে আজকে শুধু না, এই 2 দিনের ওয়েদারটা না পুরো মনে হচ্ছে আমার মনের মতো ওয়েদার। আমার মনটাও যেমন খারাপ হয়ে রয়েছে, ওয়েদারটাও তেমন খারাপ হয়ে রয়েছে। মনের মধ্যেও যেমন একটু কষ্টের মেঘ জমে রয়েছে, তেমন আকাশেও মেঘ জমে রয়েছে। আর যেমন বৃষ্টি হচ্ছে না, মনের মধ্যেও আমার যেমন কেঁদে উঠছে মনে হচ্ছে, তেমন বৃষ্টি হয়েও না মানে প্রকৃতিও মনে হচ্ছে কেঁদে উঠছে। মানে আমার মনের মধ্যে এরকম হচ্ছে, তো সেই জন্য আমি নিজের মনের সাথে না প্রকৃতির মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, কিছু করার নেই, কষ্ট হলেও কাজ তো করতে হবে সংসারের। তো আজকে না কাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, বিছানাটা ঝাড়ু টাড়ু দিয়ে যেদিকে যে জামাকাপড়গুলো ধোয়ার মতো ছিল সবগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি জামাকাপড় ভেজাবো বলে চলে এসেছি। আর আমার বরের যেন একটা বাজে স্বভাব আছে, মানে জামাকাপড়গুলো খুলে না একটা জায়গায় রাখবে না, যেই দিকে যখন যেখানে মনে হবে সেই দিকে টান মেরে ফেলে দেবে। তো যাই হোক, এই জায়গায় তো জামাকাপড় ভেজাতে এসেছি, কিন্তু একটুখানি সার্ফ রয়েছে, সার্ফ ছিলই না, তো জামাকাপড়গুলো ভেজাতেও পারি না। আর এদিকে দেখো একটা পাপোশ রয়েছে, আমার মামাম কালকে জল ফেলে, এমনি বৃষ্টি রয়েছে আর জল ফেলে পাপোশটা ভিজিয়ে ফেলেছে, ওই পাপোশটা ধুতে হবে বলে রেখেছি। তো সার্ফ ছিল না বলে সেই জন্য তো জামা কাপড়টাই ভেজাতে পারলাম না, তো আমি সার্ফ আনতে বলেছি। আর এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, দেখো এদিকে আমার মাম্মাম বারান্দা থেকে বাইরে চলে এসেছে, আর ওর কাকা, মানে আমাদের দোকানের একটা ছেলে এসেছিলো ঘরে মাল নিতে, ওর সাথে দেখো টুকটুক করে ওই যে দোকানে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো কোনো কাজই করতে ইচ্ছা করছিল না, কিন্তু বাসি ঘরটা তো ঝাড় দিতে হবে, সেই জন্য বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ঘরটা মুছবো না, বললাম না এমনি মনটা খারাপ, শরীরটা খারাপ, কাজ করতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, জামা কাপড়টা তো ওই যে মানে তুলে নিয়ে আসলাম বাইরের থেকে, তো তুলে সব আরও কিছু জামা কাপড় ছিল সব কিছু ভাঁজ টাজ করে আমি ওয়ারড্রপে রেখে দিচ্ছি। আর আমাদের মনটা না অনেক কারণে, অনেক সময়, অনেক কিছুর জন্যে না খারাপ হয়, কিন্তু সব কিছু না সব সময় শেয়ার করা সম্ভব হয় না। অনেক মন খারাপের মানে কারণ বলে বোঝানো যায় না, বা অনেক সময় বলা যায় না কাউকে। যারা হাউসওয়াইফ, ঘরের বউ, আমরা হয়তো মানে আমাদের মনে হয়তো অনেক সময় অনেক কষ্ট জমে থাকে, যেগুলো আমরা কাউকে বলতে পারি না বা বলতে চাই না। আমার মতো সব হাউসওয়াইফরাই হয়তো বুঝতে পারবে। তো শরীরটা খারাপ বললাম না, তো সকালে একটা ওষুধ ছিল, সেই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। আর খেয়ে এইদিকে কালকের কটা ভাত ছিল, বরকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, তো ওই যে সবজি টবজি কিছু কেটে রেখেছি, ঘরে ডিমও ছিল না, এই যে কটা ডিম পাঠিয়েছে, বললো এই ডিম কটা দিয়ে ভাত ভাজতে। তো এই যে আমি ভাত ভেজে নিচ্ছি। আর কি বলো তো, মানে এই মেঘলা ওয়েদারে না কিছু মানে কেনাকাটি করা বা বাজারঘাট করে আনতে বলাটাও মনে হচ্ছে কষ্টকর, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর তোমাদের কাছে কিছু শেয়ার করবো না করেও কিছু শেয়ার না করেও থাকতে পারা যায় না, মানে কাউকে একটু কিছু শেয়ার না করলেও না মানে মনের ভিতর না একটা যন্ত্রণা, একটা ঘা থেকেই যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছে আমাদের নিষ্কাম কর্ম করার কথা, মানে আমরা কর্ম করব কিন্তু কর্মের ফলের আশা করব না। কিন্তু আমরা জানো তো পাপী মনুষ্য, মানে একদম নিকৃষ্টতম পাপী মনুষ্য আছে না, তো আমরা হলো সেইটা। তো আমরা মানে কর্ম করে ফলের আশা করব নাকি, কর্ম করার আগেই ফলের আশা করি। আমরা ভাবি আমরা কাউকে যদি 100% দিয়ে ভালোবাসি, অন্তত 10% না হয় ফেরত তো পাবোই। কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা কাউকে ভালোবাসছি বা আমরা কাউকে পছন্দ করছি বা
মানে আমরা তাকে ভালোবাসা দিচ্ছি তাই বলে তো এটা না যে সেও আমাকে ভালোবাসতে হবে, সেও আমাকে পছন্দ করবে, সেটা তার ইচ্ছা। তোমার ভালো না লাগলে তুমি ভালো নাই বাসতে পারো, তাই বলে তুমি ভালোবাসছো বলে সেও তোমাকে ভালোবাসতে হবে, এটার তো কোনো মানে নেই। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত সেই ভুলটা করে ফেলি, আর আমি তো আরও বেশি করি, সবাইকে বেশি আপন করে ফেলি, ভালোবেসে ফেলি, সবাইকে বেশি কাছের করে ফেলি। আর সেই জন্যে মানে আমি অনেক ধাক্কা খেয়েছি, তো তারপরেও শুধরাইনি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কত কিছু ঘটে গেল। আজকে ভাত ভাজাটা দেখতে যেমন হয়েছে না, তার থেকে বেশি ভালোও হয়েছিল খেতে। আর এতবার আমার বরকে ফোন করে বলেছি সার্ফ দিয়ে যাও, জামা কাপড়টা ভেজাতে হবে। এতবার করে দোকানের ছেলেরা হয় একবার মাল নিতে, আর নয় ডিম দিতে, বা এই করতে ওই করতে, এতবার ঘরে এসেছে কিন্তু সার্ফ দেওয়ার কথাই ভুলে গেছে। মানে ওইটাই বাকি রেখেছে আনতে, ওইটাই আনছে না, এতবার ঘরে এসেছে। তারপরে তো অনেক পরে তারপরে সার্ফটা নিয়ে আসলো, নিয়ে এসে তারপর দেখলে তো কোটোয় রেখে আমি জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি। আর মামামও দোকান থেকে আসতে ছিল না, ওখান থেকে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল। তো তারপরে মামামকে খাওয়াচ্ছিলাম বৃষ্টি দেখিয়ে, আর মামামকে এক জায়গায় স্থির থাকার মেয়ে, ওই দেখো বাইরে চলে এসেছে, বৃষ্টির মধ্যে দুষ্টুমি করছে। আর কি বলো তো, ঘরের কারেন্ট নেই জানো তো, তো সেই জন্যে মামামকে ঘরে রাখতেও পারছে না, অনেকটা টাইম কারেন্ট চলে গেছে, অনেক পরে এসেছিলো, একদম বিকালের দিকে এসেছিলো কারেন্টটা। তো মামাম দুষ্টুমি করলে এখন কিছু করার নেই, মামামকে তো খাওয়াতে হবে, সেই জন্য বাইরে যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ একটুখানি দুষ্টুমি করতে দিচ্ছিলাম, তাও একটু বলছিলাম যে মামাম এদিকে চলে আসো, ওইদিকে চলে আসো। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন জামা কাপড় না ধুলে স্নান না করলে তো হবে না, কারণ আজকে ভেবেছি বাথরুমটা পরিষ্কার করব, যদিও কাজ করতে ইচ্ছা করছে না, তবুও নোংরা জিনিস থাকলে তো আমার আবার ভাল লাগে না। আমি যেদিন ভাবি যেটা করবো সেটা করতেই হবে আমাকে। তাছাড়া বৃষ্টি হচ্ছে না, শীত করছে, এত স্নানও করতে ইচ্ছা করছে না, কিন্তু তোমাকে করতেই হবে। কালকে তেল মেখেছি পুচপুচ করে, আজকে তো শ্যাম্পু করতেই হবে। তো মামামকে কি করে রাখবো বলে এই যে দেখো, এই যে মামামকে ব্যাগ, তারপরে হাত মোজা পা মোজা এগুলো দিয়েছি, যে পরে তুমি বসে থাকো, তারপরে আমি একটু স্নান করে আসি। তো যাই হোক, মামামকে পড়তে পারছিল না, পরিয়ে দিতে হয়েছিল। আর তারপরে মামামকে এইখানে বুঝিয়ে সুজিয়ে রেখে অনেক কিছু বলে টলে চলে গেছিলাম আমি স্নান করতে। আর মনে একটুখানি ভয় ছিল যে ঘর অন্ধকার, মামাম কি করবে। আমি তো স্নান করতে গেছিলাম, তুমি জানো না, তোমাকে তো বলে গিয়েছিলাম। হ্যাঁ, তোমাকে তো আমি বলে গিয়েছিলাম যে আমি মাম্মি স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, তুমি কাঁদছো কেন তাহলে? তা আমি তো বলছি, আমি তো বাথরুম থেকে বলছি। কি হয়েছে মাম্মি, কি হয়েছে? হ্যাঁ, দেখি আমাদেরকে তাকাও, দেখো তো কান্না করে কি করে দিয়েছে, চোখ মুখ পুরো ভাসিয়ে দিয়েছে কান্না করে। হ্যাঁ, আর কান্না করবো না, আমি তো চলে এসেছি, ঠিক আছে? আই লাভ ইউ বেবি। হ্যাঁ, কি হয়েছে? তা আমি যাবো না, আমি স্নান করবো, বাথরুম পরিষ্কার করবো, জামা কাপড় ধুতে হবে। কালকে তুমি ওই সেই পা মুছার টানো জল দিয়ে ভিজাই ফেলেছিলে, সেটা ধোবো না? তাহলে কে করে দেবে আমাকে? হ্যাঁ, তুমি বোঝো না, তুমি তো বড় হয়ে গেছো এখন। বড় হয়ে গেলে কেউ এখন এরকম ভয় এরকম কান্নাকাটি করে? দেখলে তো, যেই ভয়টা পাচ্ছিলাম সেইটাই সত্যি হলো। মামামের কেঁদে দেখেছো কী অবস্থা হয়েছিল। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে এত কাজ বলতে, জামা কাপড় এতগুলো ধোবো, বাথরুমটা পরিষ্কার করব, স্নান করব, আর শ্যাম্পু করব, দেরি তো হবেই বলো। তো এতটা টাইম অন্ধকারের মধ্যে মামাম কি করে থাকবে? বললাম না, বাড়িতে ঘরে কারেন্ট নেই, তারপরে আবার একটাই তো ফোনটা নিয়ে বাথরুমে গেছি। ফ্ল্যাশ লাইট না জ্বালালে আমি দেখবো কী করে, জামা কাপড়ই বা ধোবো কী করে, বাথরুমটা পরিষ্কারই বা করবো কী করে? তো বা মামাম খুব মাম্মি করে ডাকছিল, আমি বাথরুম থেকে উত্তর দিচ্ছিলাম, কিন্তু যতক্ষণে না মামামের সামনে এসেছি ততক্ষণ মামাম কেঁদেই গেছে। আর তারপরে আবার মামাম দেখলে তো পটি পেয়েছিল, মামাম পটিতে বসেছিল। তো তারপরে দেখো জামা কাপড়টা মেলে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে এইদিকে মামাম অনেক দুষ্টুমি করছিল, এমনি আমি কাজে এগিয়ে পাচ্ছিলাম, মনটা খারাপ, শরীরটা খারাপ। তারপরে মামাম এত দুষ্টুমি করছিল, আর এমনি দুষ্টুমি করলে মামামকে কিছু বলি না, কিন্তু মামাম যদি মানে এমন দুষ্টুমি যদি করে যে মামামের সেটাই ক্ষতি হবে, তখন মামামকে একটুখানি বকাবকি করি। যেমন এই যে বৃষ্টির মধ্যে যদি জল টল ধরে বা বাইরে বেরিয়ে যায়, এই করে সেই করে, মামামের ঠান্ডা লাগবে, এই ধরনের দুষ্টুমি করছিল, জল টল ঘাটা। তো সেই জন্যই মামামকে একটু বকেছিলাম বলে মামাম রাগ করে ওইদিকে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে তারপরে কান্না করছিল। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মামকে তো তারপরে ভুলিয়ে ভালিয়ে এদিকে বাইরে নিয়ে এসেছি। বাইরে নিয়ে এসে এই যে
ওই গুড় না, মামামের ওই আর একটা গাড়ি দিয়ে খেলছিল, তাই মামামকে বললাম তুমিও একটু খেলো। তারপরে ওরা দুজন অনেকক্ষণ খেললো আর আমি সামনে বসেই রয়েছি। যদি আবার খেলতে খেলতে বাচ্চারা মারামারি কান্নাকাটি করে এই জন্যে, তো তারপরে অনেকটা পরে চিকেন এনে দিয়েছে। যদিও প্রথম থেকে কিছু রান্নাবান্নার মানে গোছাগুছি ছিল না, এর মধ্যে ভাতটাও তো আমার হয়েই গেছিলো, আগে থেকে ভাত রান্না করে রেখেছিলাম, যে ভাত তো করতেই হবে, তো আগে থেকে করে রাখি, তারপরে যে আইটেমটা হবে। তো সেই আইটেমটা তো বড় যে চিকেন পাঠিয়েছে, চিকেনটা আমি ধুয়ে রাখবো। আজকে চিকেনটা বর বলেছে ওই রান্না করবে। আজকে দিনটা যে কেমনভাবে চলে গেল বুঝতেই পারলাম না। মানে ধরো যখন বেলা 12টা বাজে, তখন বেলা 12টার জায়গায় মানে ওয়েদার দেখে, আকাশ দেখে তো মনে হচ্ছে কি এখন মনে হয় বেলা 8টা বাজে। আর যখন আস্তে আস্তে বেলা বাড়ছে, যখন 2-3টে বাজছে, তখন এমন একটা ওয়েদার, এমন একটা মেঘলা আকাশ, তখন মনে হচ্ছে কি কেবল ভোর হয়েছে। তো এরকম বেলা বাড়ছে, মানে ঘড়িতে সময় বেড়ে যাচ্ছে, কিন্তু ওয়েদারে না মানে মনে হচ্ছে সময়টা কমে যাচ্ছে আরও। তো যাই হোক, ওর বাবা এসে গেছে, রান্না করছে। আর এইদিকে দেখো ঠান্ডার মধ্যে আমি আর মাম্মা কম্বল গায়ে দিয়ে বসে রয়েছি। আর একটুখানি দেখেছো, একটু ঘুমানোর নাটকও করে নিচ্ছিলাম আমি আর মাম্মাম। আর মাম্মাম এত দুষ্টুমি করছে না, মাম্মামকে এইটা এরকম করে এইটা শেখাচ্ছিলাম, মাম্মাম এইটা হলো খেলা, দেখো আমি আর তুমি আসো এরকম করে ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে খেলা করি, না হলে তো মাম্মাম আবার দুষ্টুমি করবে। আর বাচ্চারা এই বৃষ্টির মধ্যে করবে এটা কি বলো, না বাইরে যেতে পারছে, না একটুখানি খেলতে পারছে, কারেন্ট নেই ঘরে, কি করবে বলো তো। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টিতে হেঁটে আমার ঘরে খিচুড়ি চলে আসলো। আমি জানি না কেন আমার মনের মধ্যে যেইটা চাই না সেইটা কি করে যেন হয়ে যায়। তো আমার মানে আমি তো, তোমরা তো জানো আমি এমনি খিচুড়ির লাভার। তো খিচুড়ি আমার খুব পছন্দ, আর বৃষ্টির ওয়েদারে না খিচুড়ি খুব খেতে ইচ্ছে করে। কিন্তু আমার ঘরে কেউই খিচুড়ি খায় না বা পছন্দ করে না, সেই জন্য আমি বানাতেও পারি না, ইচ্ছা থাকলেও বানানোও হয়ে ওঠে না। কিন্তু খেতে ইচ্ছা করেছে, দেখেছো ঘরে চলে আসলো। তো যাই হোক, খিচুড়িটা খেয়েছি। আর আজকে খিচুড়ির সাথে মাংসের কম্বিনেশন ছিল। তো আমি এই সবজি টবজি দিয়ে নিরামিষ খিচুড়ির সাথে না আমার ওই মাংসের কম্বিনেশনটা জানি না, আমার ভালো লাগে না। আমার নর্মাল খিচুড়িই ভালো লাগে। তাছাড়া যদি একটু নিরামিষ তরকারি হয়, যে ন্যাবড়া না ঘ্যাট বলে, তো ওই তরকারি হলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে বিকালবেলায় মানে এখন ঘুম থেকে উঠেছি, আমি তো খিচুড়িটা খেয়েই শুয়ে পড়েছিলাম। কি করব, শীতের মধ্যে ভালোও লাগছিল না, শরীরটাও ভালো লাগছিল না, সেই জন্য শুয়ে পড়েছিলাম। তারপরে ওর বাবা মাম্মাম খেয়ে ওরাও শুয়ে পড়েছিল। তো তারপরে উঠেছি, আর এই যে কারেন্ট ছিল না আরও, কি করব। তো সেই জন্য না এই রান্নাঘরটা আমার বড় রান্নাঘরে গেছে, পরিষ্কার করা হয়েছিল না। তো দেখো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা। ও হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে তো ভুলেই গেলাম। দিদা জানো তো বাড়িতে চলে যাচ্ছে, দিদার বুধবারের দিন ফ্লাইটের টিকিট হয়ে গেছে। তো শুনে তো আমার খুব মনটা খারাপ লাগলো। আর একজনের সাথে অনেক দিন থাকলে না একটা মায়া পড়ে যায়। আমি প্রথমে কিছুই জানতাম না, দিদা আর ওনার নাতি দোকানে বসে কি পরামর্শ করে টিকিটটা কেটেছে। পরে আমাকে বাড়িতে এসে ওর বাবা বলল যে দিদা তো অনেক দিন হয়ে গেল এসেছে, এসেও মনটা খারাপ, তারপরে আমার শ্বশুরের শরীর ভালো না, এইটা ওইটা খবর পেয়ে তারপরে আর মানে একটু মনটা খারাপ করে বাড়ি যাব অনেকবার বলেছে। তাছাড়া কি বলো তো, মানে এইখানে বিদেশের বাড়ি মানে এরকম আমাদেরই থাকতে কষ্ট হয়, অসুবিধা হয় অনেক দিন হয়ে গেলে। আর তিনি তো বয়স্ক মানুষ, তার যদি মন না লাগে। আর তাছাড়া আমরা এবার পুজোতে তো বাড়ি যাচ্ছি না, আর কবে বাড়ি যাব তার ঠিকও নেই। তো সেই জন্যে এখন মানে আমাদের দোকানের একটা ছেলে বাড়ি যাচ্ছে, তো তার সাথে দিদাকে পাঠিয়ে দিচ্ছে যে বাড়ির থেকে কয়েকদিন ঘুরে আসুক, ঘুরে আসলে মনটা একটু ভালো লাগবে, সবার সাথে একটু দেখা টেকা করে আসুক, তাহলে মনটা একটু ভালো লাগবে। সেই জন্যেই দিদাকে পাঠিয়ে দিচ্ছে। কারণ আমার দেওর তো বাড়িতে রয়েছে, আমার দেওর আসবে, তো সেই টাইমে দিদা আবার চলে আসতে পারবে, এরকম ভালো একটা টাইমিং পেয়েছে। তো সেই জন্যেই দিদাকে টিকিট কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর মাম্মামকে না আজকে ওই হাগিস পরাতে ভুলে গেছে। আর এমনি তো বৃষ্টির ওয়েদার, আর আমার মাম্মাম তো বিছানায় হিসু করা অভ্যাস, প্রত্যেক দিন হাগিস পরানো হয়, আর আজকে বৃষ্টির মধ্যে হাগিস পরানো হয়নি, বিছানাটা ভিজিয়ে দিয়েছে। আর কম্বলটা একটুখানি ভিজে গেছিলো, সেই জন্যে ওইদিকে ওরকম করে মেলে দিয়েছি। আর মাম্মাম দেখেছো কী করছিলে, মাম্মাম একা আজকে জামা পরেছে, মাম্মামকে দিয়ে গেছিলাম জামাটা, যে মাম্মাম তুমি পরো, আমি একটু রান্নাঘর পরিষ্কার করছি, একা জামাটা পরেছে। আর তারপরে আমার মোজা পরতে চাইছিল, তো দুষ্টুমি করছিল, ওকে ওর মোজা দিয়েছি, ওর মোজা না পরে আমার মোজা পরছিল। তো যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর মামামকে নিয়ে দেখো এখন সন্ধ্যা দেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।